হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের হচ্ছে কি সরলরেখার যে ম্যারাথন লেকচারটা নিতেছিলাম, যে তোমাদের যেহেতু 4 তারিখে পরীক্ষা, আজকে হচ্ছে 1 তারিখ, আর 3 দিন পরে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা। তো তোমাদের সরলরেখার আমি প্রথম যে ভিডিওটা দিছিলাম, তার আগে আমি কি করছিলাম, আগের হচ্ছে কতগুলা এমসিকিউ সলভ করেছিলাম, সেগুলোর ভিডিওটা অবশ্যই তোমরা কি করবে, দেখে নেবা। কমেন্ট সেকশনে ক্লাসের লিংক দেওয়া আছে, সবাই সেখান থেকে করবা। ক্লাসের লিংক সহকারে প্রথমে ওই ক্লাসটা করবা, তারপর এই ক্লাসটা করবা, তারপর যে আমি সিকিউ ক্লাসগুলো দেবো সেই সিকিউ ক্লাসগুলো করে যাবা। দেখবা একেবারে 15 মার্ক তুমি কমন পেয়ে যাবে। তারপর আমি যুগজিকরণ, অন্তরীকরণ এবং ত্রিকোণমিতির 23 সালের যে এমসিকিউ সলভ ক্লাসটা দিয়েছি, সবাই সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে। প্রথমে এমসিকিউ ক্লাস করবা, তারপরে সিকিউ ক্লাস করবা, তাহলে দেখবা তোমার সবটুকু একবারে ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছো? তো চলো আমরা হচ্ছে আজকে এই প্রশ্নটা সমাধান করি। দেখো প্রথমে কি বলছে, এ এবং বি বিন্দুদের সংযোগ রেখা এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। এখানে এক্স অক্ষকে যে বিন্দুতে অনুপাতে বিভক্ত করতেছে সেই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। প্রথমে আসলে আমি এখানে একটা সূত্র বোঝাই তোমাকে। ধরো আমার কাছে এটা একটা রেখা আছে, এটা একটা আছে, ধরো এটা একটা সরলরেখা আছে। সে সরলরেখাটা আমার এইখানে আছে, মনে করো এই একটা বিন্দু, সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, ধরুন আমাদের x1, y1, ওকে। আর এইখানে আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে কত, বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। বুঝছো? ধরে নাও এইটার একটা অন্তবিভক্ত করবে, কি করবে, অন্তবিভক্ত, অন্তবিভক্ত। দেখো অন্তবিভক্ত মানেটা কি, এই রেখাটাকে একবার মাঝখানে বিভক্ত করে। তাহলে ধরো আমার কাছে এই বিন্দুতে বিভক্ত করতেছে, আর বিন্দুটা স্থানাঙ্ক কত, x, y। সে কি অনুপাতে কি করতেছে, a কে আমাদের কত, m1 অনুপাতে, আর b কে করতেছে কত, m2 অনুপাতে। তাহলে একটু বুঝো, এই দুটার অনুপাত একটা সমান আসে। এদের অনুপাত হইলে আমাদের এখান থেকে বলতে পারে অন্তবিন্দুর যে স্থানাঙ্কটা সেটা বের করতে হবে। মনে রাখবে এখান থেকে m1 আর m2 মানেটা কি, ab ডিভাইডেড বাই আর বি ইকুয়াল কত আসবে, m1 is to কত, m2। এটা মনে রাখবা, এটা হচ্ছে তাদের অন্তবিভক্তর অনুপাত। বুঝছো? এখন আমার এখান থেকে x এবং y এর মানটা বের করতে হবে। আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি। দেখো অন্তবিভক্ত সূত্র, এখান থেকে আমার x এর মানটা বের করবা। প্রথমে কি করবা, m1 গুণ করবা, m1 এর সাথে কি অপরটার বিন্দু x2 প্লাস নিচে কথা আবার কি m2 নেবা, পরে কি x1 নেবা, নিচে কি আসবে, এই দুটার যোগফল m1 প্লাস কত, m2। বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। পরে আসো তারপরটা, y এর মানটা সেম জিনিস, m1 y2 প্লাস m2 y1, নিচে কত আসবে, m1 প্লাস এর কত, m2। এইটা হচ্ছে একটা রেখার কে যখন অন্তবিভক্ত করবে তার সূত্র। এখন আমাকে যদি বলে বহির্বিভক্ত করছে, তখন আমি কি করব, ধরো এই রেখাটা কি দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুকে বহির্বিভক্ত করতেছে, তো আমি সেটা একটু দেখাই দিই তোমাকে। ধরো আমার আচ্ছা এটা একটা রেখা আছে, চিন্তা করো এটা একটা রেখা, মনে করো এটা আমার এ বিন্দু, যার স্থানাঙ্ক কত, x1, y1। আরেকটা বি বিন্দু আছে যার স্থানাঙ্ক কত, x2, y2। ধরো আমাদের এই দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুকে আমি নতুন আরেকটা বিন্দু, আর বিন্দুটা আছে সেটা কি করছে, বা সি বিন্দু, সেটা বহির্বিভক্ত করছে x, y। কি অনুপাতে, এখান থেকে দেখো এইটা আমার কত, সেটা হচ্ছে কোথায়, m1 অনুপাত, আর এটা কত, m2 অনুপাত। সে কি করতেছে, বহির্বিভক্ত করতেছে। আমাদের কি করবে, এই বহির্বিভক্তের ক্ষেত্রে বহির্বিভক্ত, তাহলে বুঝো যখন এই রেখাটা একটা আরেকটার সাথে কি করতেছে, বহির্বিভক্ত করতেছে, তখন আসবে। তাহলে দেখো প্রথম কাজ, আমার কি করব, x এর মান এবং y এর মানটা বের করব। x ইকুয়াল টু, প্রথমে কি করবা, m1 নিবা, m1 x2 কত,
ওইটা না x2 মাইনাস m2 x1। অবশ্যই মনে রাখবা m1 এর অনুপাতটা বড় থাকবে, m1 মাইনাসের কত m2। y এর ক্ষেত্রেও সেম, কি আসবে m1 y2 মাইনাস m2 y1। নিচে কত আসবে m1 মাইনাসের কত m2। এটা হচ্ছে বহির বিভক্তের ক্ষেত্রে। সূত্রগুলা খুব সুন্দর করে মনে রাখবে। ওকে, পরে আসো পরের প্রশ্ন। আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে আমার এটা যে বি বিন্দু, তাহলে ধরে নাও আমার এই বিন্দুটার স্থানাঙ্কটা x, যখন x অক্ষকে বিভক্ত করবে তখন y এর মানটা কত 0 না। এখন ধরে নাও আমাদের এটাও ধরো আমার এই বিন্দু, এটা বি বিন্দু, এটা m1 বা আমরা এটা হচ্ছে কত m2। কত অনুপাত বিভক্ত করছে, এই দুটার অনুপাতটা বের করো। একটু চিন্তা করো, আমি কি জানি x অক্ষকে যখন কি করবে সেট করে তখন কি y এর মানটা কত 0 না, y এর মান 0। আমি এটাকে m1 ধরছি, তাহলে এটা হবে কত আমার x1 আর এটা হচ্ছে কত y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। সূত্র কি, আমরা y ইকুয়াল টু কত করছি বলতো, যেহেতু অন্তর্বিভক্ত করছে m1 x2 প্লাস m2 x1, নিচে কত আসবে m1 প্লাস এর কত m2। যেহেতু x অক্ষকে সাত করে তাহলে y এর মানটা কত 0 না। 0 ইকুয়াল টু m1 এর মান কত m1, x2 এর মান কত বলতো 3 না, ইনটু কত 3 প্লাস m2 এর মান কত, m2 এর মান কত m2, x1 এর মান কত -1। তাহলে এখন দেখো তো, তাহলে 0 ইকুয়াল টু 3m1 মাইনাস m2। তা আমরা এটাকে এই পাশে একটা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি, তাহলে 3m1 ইকুয়াল টু কত m2। আমরা এই দুইটার অনুপাত বের করব, m1 ডিভাইডেড বাই কত m2, দেখো তো 1 বাই কত 3 না, 1:, কত আসবে, তাহলে অনুপাতটা কত পাইতেছো m1 কত m2 ইকুয়াল কত পাইতেছো 1:3। বুঝছো, এটার আনসার কোনটা দেখো 2 নাম্বারটা। তো আমি একদম থিওরি সহকারে সুন্দর করে বুঝাই দিচ্ছি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। পরের প্রশ্ন দেখো, এটাস আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সূত্র পড়াইছিলাম না। এখন আমার এখানে একটা ত্রিভুজের বর্গকেন্দ্র বলছে এবং এবি রেখার লম্ব রেখার ডাল বের করতে। আসো আমরা একটা ত্রিভুজের বর্গকেন্দ্রটা শিখাই তোমাকে। ধরো এটা একটা ত্রিভুজ, কি ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। তাহলে যার স্থানাঙ্ক কোথায় x1, y1, আরেকটা কত x2, y2, আরেকটা কত x3, y3, তাই না? এতটুকু আছে। তাহলে এটার বর্গকেন্দ্রটা আমরা কিভাবে বের করতে পারি, অপর এ বাহুর শীর্ষবিন্দু থেকে বি সি বাহুর উপর লম্ব বিন্দু এবং বি বিন্দুর বাহুর শীর্ষবিন্দু থেকে এ সি বাহুর উপর লম্ব বিন্দু, আবার সি বিন্দু শীর্ষবিন্দু থেকে এ বি বাহুর উপর লম্ব বিন্দু, এটা তার বর্গকেন্দ্র পাইতেছে। এটা তার বর্গকেন্দ্র, বর্গকেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করে, ইকুয়াল টু x, y, এটার স্থানাঙ্ক। এখন আমার x আর y এর মানটা বের করতে হবে, x আর y এর মানটা বের করতে হবে। তাহলে বর্গকেন্দ্র থাকলে তাহলে বুঝো আমার বর্গকেন্দ্র লাগবে, বর্গকেন্দ্র জি ইন্টু x, y। প্রথমে আমি x এর মানটা বের করব, x ইকুয়াল টু সবগুলোর যোগফল 1 2 3, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই কত 3। আরেকটা আছে y এর মান, তাহলে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা পাইছো, বুঝছো? তিনটা বিন্দু স্থানাঙ্ক পাই গেলে এটা। ওকে, চলো প্রথম কাজ এটা কি বলছে, এবিসি ত্রিভুজ বলছে সি বিন্দু শীর্ষবিন্দু,
বরকেন্দ্র বলে দিছে 6 আর হচ্ছে 4। ওকে, দেখি তো 6 আর 4, এটা হচ্ছে 6 আর 4। তাহলে আমরা প্রথমে কি করব, এখান থেকে বরকেন্দ্র, তাহলে তৃতীয় বিন্দুটা x3, y3 এটা বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস কত x3 ডিভাইডেড বাই কত 3। x এর মান কত 6, x এর মান 6, x1 এর মান কত 3 প্লাস 7 প্লাস x3 ডিভাইডেড বাই কত 3। তাহলে 3 6 কত 18 ইকুয়াল টু কত 10 প্লাস এর x3 ইকুয়াল টু কত x3 ইকুয়াল টু পাবা এটা হচ্ছে 18 মাইনাস এর কত 10 ইকুয়াল টু কত 8। একটা পাইছো 8, তো এইটাই आंसर। দুই নাম্বার একটা পাই গেছো মানে কি পরেরটা তুমি একাই বের করতে পারবা। এটা কিভাবে বের করবা, y ইকুয়াল টু y1 প্লাস কত y2 প্লাস y3 ডিভাইডেড বাই হচ্ছে 3। y এর মান কত 4, 4 বসে ক্যালকুলেশন করবা একবার 3 চলে আসছে, ক্যালকুলেশন কর। এখন দেখো এবি রেখার উপর লম্ব রেখার ঢাল কত। এখন আমরা আসো, ধরো আমার দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলবো। কি বলছে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আগে একটু বুঝো, আমরা দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে। প্রথমে চিন্তা করবা, বুঝছো, এই রেখার দুই বিন্দুগামী, আমার এটা একটা রেখা, বুঝছো, এটা একটা বিন্দু, এখানে ধর একটা বিন্দু যেটা এ বিন্দু, যার স্থানাঙ্ক কত x1, y1। আরেকটা বিন্দু আছে ধর আমার এটা বি বিন্দু, যার স্থানাঙ্ক কত x2, y2। এখন এখানে আমার একটা কি x এর মান, এটা চলমান বিন্দু থাকে, সেই চলমান বিন্দুটা কত x, এই যে চলমান বিন্দুটা সেটা দুই বিন্দুকে আমি সরলরেখার একটা সমীকরণ করছি। সমীকরণটা কি ছিল, যে y মাইনাস এর y1 মাইনাস এর কত y2 ইকুয়াল কত x মাইনাস এর x1 মাইনাস এর কত x2। এটা ছিল আমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা কত দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখন আসো এইখান থেকে ক্যালকুলেশন করো। প্রথমে কি বলছে, আমাদের এবি রেখাটা বের করতে হবে। এবি রেখাটা আমি ধরো এখানে একটা চলমান বিন্দু আছে, সে চলমান বিন্দুটার স্থানাঙ্কটা আমি জানি x, y। এটা বের করতে হবে না। প্রথম কি y মাইনাস এর y1, y মাইনাস এর y 8 মাইনাস এর কত 1 ইকুয়াল টু x মাইনাস এর x1 মাইনাস এর কত 3 ডিভাইডেড বাই কত হচ্ছে 3 মাইনাস এর কত 7। তাহলে কত পাইতেছো বলো তো, উপরে পাইতেছো y মাইনাস এর 8, এখানে পাইতেছো 7, এখানে কত পাইতেছো x মাইনাস এর কত 3, এখানে হচ্ছে মাইনাস এর 4। এখন কি করবা, উভয় পাশে গুণ করো, সমীকরণ বের করে ফেলতে পারো। তাহলে কি 4 মাইনাস এর 4y মাইনাস এর প্লাস এর 32 ইকুয়াল টু কত 7x মাইনাস এর কত 21 সমান চিহ্ন এই পাশে নিয়ে এসে এগুলো সমান চিহ্ন 7x এটা, তাহলে প্লাস এর কত 4y, ওটা কই পাশে না কত মাইনাস এর 21 মাইনাস এর 32 ইকুয়াল টু 0। কত পাবা 7x প্লাস এর 4y, এটা হচ্ছে 3 হচ্ছে 5 মাইনাস এর 53 ইকুয়াল টু 0। এখন ডাল বের করতে হবে। আমরা ডাল বের করে এরকম সমীকরণ থেকে বের করে সূত্র কি পড়ছি বলো তো, যে ডাল বের করে m ইকুয়াল টু মাইনাস x এর শক 7 y এর শক 4 মাইনাস এর কত 7/4। কোথায় আছে, ইজ এ নাম্বার অপশন আছে, आंसर এ নাম্বার। এটা তুমি ক্যালকুলেশন করতে পারো, এর থেকে সহজের উপায় আর নাই। তুমি নিজে নিজে দুই একবার প্র্যাকটিস করো, 22 সালের এমসিকিউ গুলো সলভ করো, 21 সালে সলভ করো, ক্লিয়ার, একটু জাস্ট ক্লিয়ার হয়ে যায়। এটা যশোর বোর্ড আসছে, দেখো সবচেয়ে কঠিন বোর্ড তাই না, সবচেয়ে বেশি পরিমাণ প্যাচের প্রশ্ন করে। কি বলছে, এ বি রেখার ডাল, এ এবং বি বিন্দু বলেছে, দুইটা বিন্দু ডালের সূত্র কি বলছে পড়াইছিলাম না আগের ক্লাসে। আগের ক্লাসটা অবশ্যই করবা। কি আমাদের x y1 মাইনাস y2 y2
টু মাইনাসের কত y1, x2 মাইনাসের কত x1। এটাই আমার কি ডাল ছিল না? দেখো এখানে আমার কি বলছে, এই যে রেখাটা, আমি কি y2 কত 8 মাইনাসের কত 4, আমার কত পড়ছো, এটা কিন্তু ডাল কিন্তু 1। হ্যাঁ, এখানে কত আছে আমাদের হচ্ছে 10 মাইনাসের কত 6, উপরে কত হয়েছে 4/4 ইকুয়াল কত 1, তাহলে 1 নাম্বারটা সঠিক। এখন এবি রেখার সমীকরণ, তুমি এটা সমীকরণটা বের করবে, কেমনে বের করবা? প্রথম কাজ, এই y মাইনাসের কত y1, y1 মাইনাসের কত y2 ইকুয়াল x মাইনাসের x1, x1 মাইনাসের x2 বসাও, y মাইনাস কত 4 ডিভাইডেড বাই 4 মাইনাসের 8 ইকুয়াল টু x মাইনাসের 6 মাইনাসের 10। তাহলে দেখো তো কত পাইতেছ, এই টাকার সমীকরণ পাইতেছ। দেখো এইটুকু পাইতেছ, তাই না? এখানে আমরা কি পাবো বলো? তাহলে y মাইনাসের কত 4, নিচে কত মাইনাসের 4, এই পাশে কত পাবা x মাইনাসের 6, এখানে কত পাবা মাইনাসের 4। এটা কাটো, তুমি সমান চিহ্ন ওই পাশে নাও, x মাইনাস 6 মাইনাসের y প্লাসের 4 ইকুয়াল টু 0। তাহলে তুমি কত পাইতেছ x মাইনাসের y মাইনাসের 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি কি সত্য না? 2 নাম্বারটাও সত্য। আচ্ছা 3 নাম্বারটা, এবি বাহু, এবি কে বাহু ধরে, এই দুটাকে বাহু ধরে একটা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। এটা ধরো আমার একটা এবি বাহু, আমার এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র এ বি সি ডি। এবি বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে কত 6,4, আরেকটা বলছে কত 10,8। তার মানে এবি স্কয়ারের মানটা যদি তুমি বের করতে পারো, আমরা কি একটা বর্গের বাহুর ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল সূত্র কি পড়ছো, বর্গের ক্ষেত্রফল সূত্র এবি স্কয়ার মানে বাহুটার উপরে স্কয়ার। আমি বাহুর দৈর্ঘ্যটা কেমনে বের করতে পারি, স্কয়ার মানে রুট করে কাটা যায়, তাহলে জাস্ট এটা বের করতে পারবো না, যে আমাদের কত 10 মাইনাসের 6 হোল স্কয়ার প্লাস কত 8 মাইনাসের 4 হোল স্কয়ার, তাহলে কত 16 প্লাসের কত 16, তাহলে কত আসবে 32। দেখো এটা হয়েছে 32, 8 হয়েছে 4 বর্গ একক, তাহলে হয় না, তাহলে কত 1 আর 2। ওকে, আসো আমরা পরেরটা করব। এটা আসো কি বলছে, উদ্দীপকের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটা বাহু বলেছে, আসলে আমরা একটা ত্রিভুজ দেওয়া থাকে, ত্রিভুজতে বাহু থেকে কিভাবে ক্ষেত্রফল বের করতে পারি, বুঝছো? এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন। তাহলে একটা ত্রিভুজ নিলাম, এটা একটা ত্রিভুজ, দেখো আমার এটা ত্রিকোণমিতির চ্যাপ্টারে আমরা এমসিকিউ ক্লাসে পড়াইছি, বুঝছো? ত্রিকোণমিতির এমসিকিউ ক্লাস করে নেই, তারা করে নেই, আবারও বলতেছি যারা করে নেই তারা করে নেই। এখানে আমার বিন্দুটা দিয়ে দিচ্ছে, এ বাহুর বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে এ, বি বাহুর বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে বি, সি বাহুর বিপরীত, সি কোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে সি। এখন আমার কাছে এই একটা কোণ দেওয়া আছে, ধরো একটা কোণ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল হাফ ইন্টু যেই বাহু দুইটা সংলগ্ন বাহু দুইটা দেওয়া থাকবে আর কোণ দেওয়া থাকবে, সেটা কি হবে হাফ এ আছে বিসি সাইন কি আসবে এ। আরেকটা তাহলে আমরা এই যে কোণটা দেওয়া আছে, এই সংলগ্ন দুইটা বাহু দেওয়া আছে, তখন ক্ষেত্রফল কি পাবে হাফ ইন্টু কি আসবে এসি, কত আসবে এসি কত সাইন কত কোন কোনটা বি, আরেকটা ক্ষেত্রফল হাফ ইন্টু কি করছো বলো তো, হাফ ইন্টু যদি আমি এই কোণটা চিন্তা করি তাহলে কত আসবে এবি সাইন সি, এটা তার ক্ষেত্রফল বের করতে পারবে, বুঝছো? এটা তার ক্ষেত্রফল বের করতে পারবে। চলো আমরা এটা দেখছি। প্রথম কাজ, উদ্দীপকের ত্রিভুজটার বর্ণিত, দেখো বাহুটার দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে এবং এইটুকু দিচ্ছে, মধ্যবর্তী সংলগ্ন কোণ দিয়ে দিচ্ছে, এখন ক্ষেত্রফল লিখি হাফ ইন্টু 3 ইন্টু 4 সাইন কত 30 ডিগ্রি। এখন একটু কাটাকাটি করো তো, এটাকে কাটলে, আচ্ছা এটা কাটে পরে কাটি, 2 ইন্টু 3 ইন্টু 4
সাইন থিটার মান কত হাফ না, এটাকে কাটো 2, এটাকে কাটো 2, 2 কাটো শেষ। তাহলে থাকতেছে কত 3 বর্গ একক, বুঝছো? 3 বর্গ একক। 3 নাম্বারটা সহজ না? একদম সহজ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, এটা তো আমরা করে ফেললাম। পরের এমসিকিউ দেখো, আমরা পুরা স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক সম্পর্ক পড়াইছিলাম না কুমিল্লা বোর্ডে? এটাও একটা জটিল একটা প্রশ্ন। এই ব্যাটাটা খুব প্রশ্ন কঠিন হয়। এবার সবচেয়ে কঠিন করতেছে হচ্ছে ঢাকা বোর্ডও কিছু করছে, তবে হচ্ছে সবচেয়ে কঠিন করতেছে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড। এরা যে নেক্সট পরীক্ষা করছে দিনাজপুর বোর্ড। এক এক বোর্ড এক এক সময় কঠিন করতেছে, কিছু বলার নেই। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই 0 এর পুরার সমীকরণ কোনটা? দেখো আমি পুরার সমীকরণ আগে সম্পর্কগুলো একটু বলে দিই। যেমন এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু কত পড়ছে আর সাইন থিটা, আর ইকুয়াল টু কত পড়ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার পড়ছে, তাই না? এখন আমরা এটা আছে, আমি এটার সাথে কি করতে পারি, এখানে আমার এটাকে ওই পাশে রাখতে পারি। একটু বুঝো, এটার পরিবর্তে আমি আর স্কোয়ার লিখতে পারি না? আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার লিখলাম আমি, কত এক্স আর স্কোয়ার প্লাস এ ওয়াই সমান কত আর সাইন থিটা না, আর সাইন থিটা ইকুয়াল টু 0। এখান থেকে তুমি দেখতে আর কমন নিয়ে নাও, বলো তো তুমি দেখতে আর কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে আর প্লাস এ সাইন থিটা ইকুয়াল কত 0 না? তখন তুমি কি পাবা আর প্লাস এ সাইন থিটা ইকুয়াল কত 0। এইটা পাইছো, কোনটা পাইছো? এটা আসছে। এটা কি তার স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্ক, বুঝছো? এটা তার পোলার স্থানাঙ্ক। ওকে, তাহলে বলো তো এই যে 2 নাম্বারটা না, শিওর তো 2 নাম্বারটা? ওকে, চলো আমরা পরের আর কিছু এমসিকিউ আছে। দেখো এই যে এই রেখা এবং এই রেখা, দেখো দুইটা রেখা সমান্তরাল হবে। কোন বোর্ডে আসছে? যে কোনো একটা বোর্ডে আসছে, ও যশোর বোর্ডে আসছে। আমি প্রথমেই দেখাইছিলাম না দুইটা রেখা সমান্তরাল হলে সবগুলার বর্গ কি সমান হবে, হতো বা ডালগুলোর সমান। এখন সময় ডাল দিয়ে করো, এটার ডালটা বের করে দেখে বলো তো m1 ইকুয়াল টু মাইনাস 8 এক্স এর শক পাইছো, বি শক ওয়াই শক কত মাইনাস এর বি, তাহলে কত পাবা 8/b। আবার এই রেখার ডালটা কত পাবা m2 ইকুয়াল টু মাইনাস এক্স এর শক 4 ওয়াই শক কত 3। এই দুটো কি পরস্পর সমান না? আমি যদি সমান্তরাল হতে যাই, প্রথমে মনে রাখবা সমান্তরাল হতে গেলে সমান্তরাল সমান্তরাল হতে গেলে আমার কি লাগবে দুইটা ডাল সমান। তাহলে কত আসবে 8/b ইকুয়াল টু কত মাইনাস এর 4/3। আমরা কার মান বের করবো বলো তো? বির মানটা বের করবো। তাহলে বিটাকে এক পাশে রাখো, এটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস 8 ইন্টু 3 ডিভাইডেড বাই কত 4। কাটাকাটি করো, তাহলে তুমি বি ইকুয়াল টু কত পাবা? এটা কাটাকাটি করলে যে মাইনাস মাইনাস কত পাবা 2 6, কত পাবা মাইনাসের 6 পাবা। মাইনাসের 6 কোথায় আছে? এ নাম্বার অপশনে আছে, বুঝছো? মাইনাসের 6, বুঝলা? চলো পরের প্রশ্ন দেখি। এটা একটা প্রশ্ন, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল, এটা ডিউতে আসছে। দেখো এই যশোর বোর্ডে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন করে অ্যাডমিশনের প্রশ্ন, সবচেয়ে বেশি পরিমাণ অ্যাডমিশনের প্রশ্ন করে। কি বলছে দেখো, এটা আমার একটা বিন্দু বলে দিচ্ছে যে m,0 m,1 এবং 1,1 বিন্দু তিনটি সমরেখা হবে। এটা দুইটা কেসে করতে পারো, একটা ক্ষেত্রফল শূন্য দিয়ে করতে পারো, আরেকটা করতে পারো হচ্ছে দুইটার ডাল সমান হবে। আমি দুইটাই দেখাবো, একটা হচ্ছে ক্ষেত্রফল শূন্য দিয়ে আগে দেখি। আমি ক্ষেত্রফল বের করে সমরেখা হওয়ার শর্তটা কি? সমরেখা হওয়ার শর্ত, দেখো আমরা সমরেখা হওয়ার শর্ত হচ্ছে কি ক্ষেত্রফলটা শূন্য হওয়া লাগে। আমি ক্ষেত্রফল বের করার সূত্র কি বলছিলাম বলতো?
হাফটা বাদ দিয়ে দাও, হাফ এখন দরকার নেই, কারণ এটার ওই পাশে গুণ করে দিলে শূন্য হয়ে যাবে অটোমেটিক। আমি জাস্ট দুইটা কাজ করব, এটাকে আমি M1 ধরবো, এটাকে M2 ধরবো। M মাইনাসের কত? 0। তাহলে 0 মাইনাসের কত? 1। কারণ আমরা সূত্র কি পড়ছিলাম, আমরা x1 মাইনাসের কত? x2, x2 মাইনাসের কত? x1, y1 মাইনাসের y2, y2 মাইনাসের y3, y3। এখানে একটা হাফ দাও, এইটুকু আমার ক্ষেত্রফল ছিল, তাই না? তাহলে আমার এইটা n ছিল, তাহলে আমরা এখন 0 মাইনাসের কত? n, এবং n মাইনাসের কত? 1, এটা পাইছো। যেহেতু আমার সমরেখা বলছে শূন্য, সমরেখার শর্ত কি? ক্ষেত্রফল শূন্য। তাহলে এখন আমি গুণ কর, এটার সাথে এটা গুণ কর, তাহলে m n মাইনাসের কত? m, এটার সাথে এটা গুণ কর, সূত্রের মাইনাস, বুঝছো? মাইনাস, এটা 0 হয়ে যায়, তাহলে এটার সাথে গুণ করলে মাইনাস এর কি প্লাসের n হয়ে যাবে না? প্লাসের কত? মাইনাস n, তাহলে মাইনাসের n আসবে, ইকুয়াল টু 0। তাহলে একটু চিন্তা কর, আমার কি দেওয়া আছে? এটা দেওয়া আছে। এখন আমি এটাকে এভাবে লিখতে পারি যে m n মাইনাসের m মাইনাসের n ইকুয়াল টু 0, বুঝো? এখন আমি এই দুইটা থেকে যদি আমি একটা কমন নিই, কি কমন? মাইনাস কমন, বা এটাকে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি, দুইটা মাইনাসের m n ইকুয়াল টু কত? m প্লাসের n। তাহলে আমরা কি পাইতেছি? m প্লাসের n ইকুয়াল টু কত? m n। এটা आंसर। দেখো, বুঝছো? তাহলে দেখো आंसर কোনটা? সি নাম্বারটা। ক্লিয়ার? একদম ইজি না? এই প্রশ্নটা অ্যাডমিশন আসছে, মনে রাখবা, এই প্রশ্নটা অ্যাডমিশনে আসছে। এটা আরেকভাবে করা যায়, সেটা ডাল দেয়া, তোমরা এটা করবে। এটা দেখো, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, দুইটা একই বোর্ড আসছে, কঠিন প্রশ্ন, একদম কঠিন, হাই লেভেল, প্রথম কাজ। এখন বলছে প্রথম অংশটুকু, y ইকুয়াল টু, দেখো 3x প্লাসের কত? 2y। এই সমীকরণটা মূলবিন্দু কার? বুঝছো? আমরা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি পাচ্ছি? যে y ইকুয়াল টু mx, এটা না? দেখো তো, এই যে সমীকরণটা 1 নাম্বারটা, এটা কি মূলবিন্দুগামী? তাহলে দেখো তো কত বাবা? 2x মাইনাস 3y ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে হচ্ছে আমার বিন্দু দেওয়া নেই, সো এটা তো করলে লাভ নেই, বিন্দুগুলো আমার অনেক বাকি রয়ে গেছে। এই প্রশ্নটা, এটা আরেকটা আফরা আমার বোর্ড আসছে, প্রথম প্রশ্ন। দেখো, কি বলছে? মূলবিন্দু হতে এবি এর উপর লম্ব দূরত্ব, একদম সহজ। আমরা যারা প্রথম এম থেকে ওটা দেখছি, তারা তো জানো এখান থেকে একটু লম্ব দূরত্ব, সরলরেখার উপর লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে সূত্র কি ছিল? ডি ইকুয়াল, যেই বিন্দুটা মূল বিন্দু থেকে বলছে, তাহলে এখানে 0, 5 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 প্লাস 15, রুট ওভার কত? এক্স এর সহগগুলো, 5 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার। এখানে মডুলাস দিতে পারো, নরমাল জিনিস। তাহলে দেখো আমরা কি পাবো? এটা 15, নিচে কত? 25 প্লাসের 9, তাহলে কত? 34। এটা যেখানে আছে সেটা আনসার, 3 নাম্বারটা। ক্লিয়ার? পরের প্রশ্ন, এবি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, এখান থেকে এখানে একটা মধ্যবিন্দু স্থানাঙ্ক, আগে আমার এই বিন্দু আর এই বিন্দুটা বের করতে, এরকম আরেকটা প্রশ্ন করছিলাম হয়তো বা বরিশাল বোর্ড বা সিলেট বোর্ড, এরকম একটা বোর্ডে সেম প্রশ্ন আছে। দেখো এটার আনসার কেমনে করবো? প্রথমে আমি আগে এই দুইটা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, এই দুইটা বিন্দু স্থানাঙ্ক। তাহলে এই দুইটা কি? এই দেখাটা অক্ষকে খণ্ডিত করছে, খণ্ডিতাংশের সমীকরণ। দেখো 5x প্লাস 3y প্লাস কত? 15 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে ওই পাশে নিয়ে নাও, 5x প্লাস
3y ইকুয়াল টু -50। তো উভয় পাশে 15 দ্বারা ভাগ করে দাও, 15 -15 দ্বারা, তাহলে 5x বাই -15 প্লাস 3y বাই -15 ইকুয়াল টু কত 1। তাহলে কাটাকাটি করো, এই পাশে কত x বাই -3, এই পাশে কত প্লাস y বাই কত আছে বলো তো, আচ্ছা y বাই -5 ইকুয়াল টু 1। তাহলে এই জায়গার বিন্দুটা, এই বিন্দুটা স্থানাঙ্ক কত 0, -5। এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুর হচ্ছে -3, 0। এই মধ্যবিন্দুটা বের করতে, দুইটা বিন্দুর মধ্যবিন্দু কত, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাসের কত -3/2, আর y এর বিন্দুটা কত আসবে যে -5/2। এখানে +0, এখানে +0 দিয়ে যদি ভাগ করো সেম জিনিসটা। তাহলে এটা आंसर কোনটা হবে, বি নাম্বারটা। বুঝছো? আর দুইটা এমসিকিউ আছে, তাই 23 সালে সবগুলো এমসিকিউ কমপ্লিট। দেখো এটা মাইমেসি গুড আসছে, তো একটু কষ্ট করে आंसर করে ফেলো এটা। দেখো আমার এরকম বলছে, সরলরেখা বলছে এটা ডাল বের করতে, সহজ জিনিস একটা, প্রথম যেই জিনিস ছিল সেইটুকু। তাহলে আমরা কি করব, এটাকে আমরা বের করব 6y - 7, তাহলে ডাল ইকুয়াল টু মাইনাস x এর শক, x এর শক কত 6, y শক কত -6/5। আচ্ছা কোনটা আনসার হচ্ছে বি নাম্বার। ক্লিয়ার? চলো লাস্ট এমসিকিউ, লাস্ট এমসিকিউ 23 সালে আসা লাস্ট এমসিকিউ। মাদ্রাসা বোর্ডের গুলো দেইনি, মাদ্রাসা বোর্ডের আছে কিনা জানি না। দেখো কি বলছে, এই বিন্দুটা বলে দিচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে। তাহলে মানে কি একটা আর আর থিটার মান বের করতে, আমি আর সমান কি করছি, আর ইকুয়াল টু √x এর উপর স্কয়ার, x কত -1 স্কয়ার প্লাস √3 স্কয়ার, এতটুকু পাইছি। ওকে, এতটুকু হইলে আমি উপরে কত পাইতেছি 1 প্লাস 3 ইকুয়াল টু কত √4 কত 2। দেখো তো এটা কোন চতুর্ভাগে আছে, আছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে একটু বুঝো, আমার এইটা आंसर হবে না, এটা आंसर হবে না, আবার এইটাও आंसर হবে না, आंसर হবে এই নাম্বারটা। কেমনে বুঝলাম, অপশন দেখে আমি বুঝতে পারছি যে -1 -√3, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগ আছে। তৃতীয় চতুর্ভাগ কত 180 থেকে বড়, 180 থেকে বড়, 270 থেকে ছোট, 120 180 থেকে ছোট না, 60 180 থেকে ছোট না, 30 180 থেকে ছোট। তাহলে এই তিনটা বল, এটা आंसर। আসলে এটা তো ম্যাথমেটিক্যালি দেখাই দিই, তাহলে বলতে পারবা যে ভাই এটা কেমনে আসছে। আমরা এটা ইকুয়াল টু কত করছি, তৃতীয় চতুর্ভাগ আছে না, তাহলে পাই প্লাস কত tan ইনভার্স y/x, y মানে কত √3। বুঝছো? তাহলে আমাদের পাই প্লাস tan ইনভার্স √3 মানে কত 60 ডিগ্রি না, তাহলে পাই বাই কত পাই/3। বা আমরা এটাকে একটু বলতে পারি, আমরা এইখানে এইটুকু লিখে আচ্ছা করে দিই, তাহলে 3 পাই/পাই। তাহলে আমরা কত আসবে 4 পাই/3। বা আমি এখান থেকে লিখতে পারি 180 প্লাস 60, তাহলে কত আসবে 240 ডিগ্রি। দেখো এই নাম্বারটা আছে आंसर সেম জিনিস। আশা করি তোমার 23 সালের সবগুলো এমসিকিউ দেখি কতটুকু সময় গেছে টোটাল। দেখো তোমার এই 23 সালে এইচএসসি 23 সালের যতগুলো এমসিকিউ ছিল 35টা এমসিকিউ আছে, 35টা এমসিকিউ বুঝাইছি, খুব ব্যাখ্যা সহকারে বুঝাইছি। বাকি যে টপিকটা থাকবে সেগুলো সৃজনশীল, এর বাইরে এমসিকিউ আসবে না। বুঝছো? এবং ব্যাখ্যা সহকারে। প্রথম ক্লাস ফার্স্ট ক্লাস কত 1 ঘন্টা 10 মিনিট। এখন একটা সেকেন্ড ক্লাস হচ্ছে কত 33 মিনিট। এই যে মিনিটটুকু আছে, এই মিনিটে তোমাকে একদম সবটুকু ব্যাখ্যা সহকারে পড়াবে। তুমি যদি 25 ব্যাচ 26 ব্যাচ অ্যাডমিশন গ্রেড হও, অবশ্যই এই ক্লাসটা করবে। ক্লাস করলে তোমার এতটুকু উপকার হবে যে বেসিক সহকারে সম্পূর্ণটুকু কভার হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকো, আর সবাই ভালো করে প্রিপারেশন হোক। কালকে ইনশাল্লাহ এই এমসিকিউ গুলো ক্লাস করার পাশাপাশি সিকিউ গুলো আমি যে 8টা 10টা সিকিউ সলভ ক্লাস দিব, এগুলো একটু করে নিবা।
তাহলে করলে কি তোমার সবটুকু ক্লিয়ার হচ্ছে বেসিক সব। ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা কথা হচ্ছে তোমাদের কি ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যুগজীবন সবগুলোর এমসিকিউ ক্লাস দিয়ে দিচ্ছি। কমেন্ট করবা সেই চ্যাপ্টার এমসিকিউ লাগবে, আমি ওইটার লিঙ্ক দিয়ে দিব। বুঝছো? সবাই সুস্থ থাকো।